জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 299। তার এক যজ্ঞপুত্র করিয়াছে সন্ন্যাস, শঙ্করারণ্য নাম তার অল্প বয়স। এই তীর্থে শঙ্করারণ্যের সিদ্ধি প্রাপ্তি হইল, প্রস্তাবে শ্রীরঙ্গপুরী এতেক কহিল। প্রভু কহে পূর্বাশ্রমে দেহ মোরে ভ্রাতা, জগন্নাথ মিশ্র পূর্বাশ্রমে মোর পিতা। এই মতো দুইজনে ইষ্ট গোষ্ঠী করি, দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী। তার এক যজ্ঞপুত্র সন্ন্যাস গ্রহণ করেছেন, তার এক নাম শঙ্করারণ্য এবং তার বয়স অল্প। শ্রীরঙ্গপুরী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে এই পাণ্ডরপুর তীর্থে শঙ্করারণ্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতার নাম বিশ্বরূপ। শ্রীচৈতন্য মহাপ্রভুর গৃহত্যাগের পূর্বেই তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার সন্ন্যাস নাম হয় শঙ্করারণ্য স্বামী। তিনি দেশ ভ্রমণ করতে করতে পাণ্ডরপুর তীর্থে সিদ্ধিপ্রাপ্ত হন, অর্থাৎ চিন্ময় ধামে প্রবেশ করেন। মাধবেন্দ্রপুরীর শিষ্য এবং ঈশ্বরপুরীর গুরু ভ্রাতা শ্রীরঙ্গপুরী এই সংবাদ শ্রীচৈতন্য মহাপ্রভুকে দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই শঙ্করারণ্য পূর্বাশ্রমে আমার ভ্রাতা এবং জগন্নাথ মিশ্র আমার পিতা। এইভাবে ইষ্টগোষ্ঠী করার পর শ্রীরঙ্গপুরী দ্বারকা দর্শন করতে চাইলেন। দিনচারি তথা প্রভুকে রাখিল ব্রাহ্মণ, ভীমা নদী স্নান করি করেন বিঠ্ঠল দর্শন। শ্রীরঙ্গপুরী দ্বারকায় চলে যাওয়ার পর সেই ব্রাহ্মণের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু আরও 4 দিন পাণ্ডরপুরে রইলেন এবং প্রতিদিন ভীমা নদীতে স্নান করে তিনি বিঠ্ঠল দেবকে দর্শন করতেন। তবে মহাপ্রভু আইলা কৃষ্ণ বেনা তীরে, নানা তীর্থ দেখি তাহা দেবতা মন্দিরে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বেন্না নদীর তীরে গেলেন এবং সেখানে তিনি নানা তীর্থ এবং বহু মন্দির দর্শন করলেন। এই নদীটি কৃষ্ণা নদীর আর একটি শাখা। কথিত আছে যে বিল্বমঙ্গল ঠাকুর এই নদীর তীরে বাস করতেন। এই নদীটিকে কখনো কখনো বীণা, বেণী, সীনা এবং ভীমা বলা হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।